শিরকের মতো এত বড় গুনাহ থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে? ভাইরা আমার, গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন। কোরআনে কারিমে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যত সতর্ক করেছেন, অন্য কোন হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তাআলা করেন নাই। আপনি যদি 1 কেজি কুকুরের গোশত বা শূকরের গোশত রান্না করে খান, তাতে আপনার যত গুনাহ হবে, আপনি 10টা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন, উপার্জন করেন আর ভক্ষণ করেন, গুনাহ তার চাইতে বেশি হবে। কারণ সুদের চাইতে ভয়াবহ কোন গুনাহ বা পাপ দুনিয়াতে আর নাই। একটা জিনিস খেয়াল করবেন, ইসলামে যেটা যত ভয়াবহ, যেটা যত ডেঞ্জারাস, যেটা যত বিধ্বংসী, গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা, দাজ্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে, মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয়। সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে। ব্যবসা করবেন, প্রতিষ্ঠান খুলবেন, বাহির থেকে জিনিস আনবেন, বাহিরে জিনিস পাঠাবেন, আমদানি রপ্তানি করবেন, যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদের উপরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে, ইবলিস ঠিকই জানে। এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক, 10টি বিধ্বংসী দিক হাদিস এবং কোরআনের আলোকে আমরা একত্র করেছিলাম, যে এর ভিতরে সবচাইতে সুদের 70টা ক্ষতিকর দিক আছে। সুদের যে অপরাধ, এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতা 70টা আছে। এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো, নিজের মায়ের সঙ্গে জেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে, সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে। মুশকিল হলো, আমরা দেখতে খোলা চোখে দেখি, কই সুদের কারবার একজন লোক হাওলাত নিছে, লোন নিছে, অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে, দুজন খুশি মনেই তো দিছে। এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে জেনার চাইতে মারাত্মক, আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার শামিল? আমাদের বুঝে আসে না। ভাইরা আমার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনে কারীমের একেবারে শেষের দিকের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন। এরপরে আবার এই সুদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন, যে শেষ কথারও বড় কথা, যে সুদ থেকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, এবং এটা শয়তানের লড়াই, যে সুদের কারবারে মানুষকে জড়াবে। মানুষের ভেতরে তার ঈমানি চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক। আমাদের কাছে বুঝে আসে না এই বিষয়গুলো। শিরকের অপরাধটা অনেকটা এরকম, যে অনেক সময় বুঝে আসে না যে শিরকের অপরাধ এরকম, যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা মাফ করবেন না। আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অপরাধ, সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শিরক। অনেক ক্ষেত্রে কুফর এবং শিরক দুইটা যদিও একই ক্যাটাগরির অপরাধ, মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, কিন্তু কুফরের চাইতে কোন কোন আয়াতের নির্দেশনা আলোকে শিরকের ভয়াবহতা বেশি বোঝা যায়। কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরোতে চলে যায়, ঈমান থেকে বের হয়ে গেল। কিন্তু শিরক করা মানে হলো আল্লাহর স্থলে সে শয়তানকে বা অন্য কাউকে বসালো, এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার শামিল। এই জন্য শিরকে এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে। ঠিক একইভাবে সুদের কারবার, এটা একজন ঈমানি চেতনাকে শেষ করে দেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য, যে তারা সুদ থেকে বেঁচে থাকবে। সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না, কিছু জিনিস আখিরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় কাবিরা গুনার চাইতেও মারাত্মক, সেটা বলাই বাহুল্য। অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে, মনে করছে এটাতে কোনো পাপ না। একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি, ঠিক আছে, কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধীকে অত দূরের কথা, দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সুদের কারবার থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করুন। ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যদি টাকা পয়সা লেনদেন থাকায় জুয়া হয়, হারাম হয়ে যায়, তাহলে বিভিন্ন বই পাঠ প্রতিযোগিতা বা সিরাত পাঠ ইত্যাদি প্রতিযোগিতায় টাকা পয়সার লেনদেন যে হয় বা হার জিত আছে, এটা কিরকম হবে বা হারাম হবে কিনা? ভাইরা আমার, প্রথম কথা হলো, কোন খেলাধুলায় এক পক্ষ অপর পক্ষের সাথে যদি চুক্তিবদ্ধ হয় যে খেলো, যে এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে, এক পক্ষ টাকা দিবে আর এক পক্ষ টাকা লস করবে,
আর এই জাতীয় প্রতিযোগিতা এক পক্ষ পুরস্কার দিছে, এখানে কারোর হারার কিচ্ছু নাই। এমন হয় না যে এক পক্ষ টাকা দিছে আরেক পক্ষের টাকা মায়ের গেছে, এরকম কোনো কিছু হয় নাই, বিদায় সেটা জুয়ার অন্তর্ভুক্ত না, ওইটা হলো পুরস্কার, ওইটা জায়েজ আছে। সেটা জুয়ার অন্তর্ভুক্ত না, ওইটা হলো পুরস্কার, ওইটা জায়েজ আছে।